আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনাদের কাছে আবার নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি কুকিং ম্যান। ডিমের এই রেসিপিটা যদি আপনি একবার খান তাহলে আপনি মাছ মাংসের কথা ভুলেই যাবেন। এটা আপনি যেকোনো সময় যেকোনো টাইমে করতে পারেন। ইনফ্যাক্ট আপনার বাসায় যদি কোনো মাছ মাংস না থাকে তাহলেও করতে পারেন এবং যদি আপনার বাসায় কোনো মেহমান আসে তাহলেও করতে পারেন। কারণ এটা মাংসকেও হার মানাবে। তো চলুন আজকে আমরা রেসিপিতে যাই। আজকের রেসিপির নাম হচ্ছে ডিমের কালিয়া। তো ডিমের কালিয়ার জন্য আমি মোট ১২ টা ডিম নেব। চলুন উপকরণগুলো দেখে নিই। এখানে রয়েছে পেঁয়াজ কুচি, এখানে রয়েছে বেসন, টক দই, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো। এখানে রয়েছে গোলমরিচ, ওই যে গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারুচিনি। এখানে রয়েছে ২ টো তেজপাতা আর গোটা জিরা। এখানে রয়েছে মরিচ গুঁড়ো, এখানে রয়েছে আদা রসুন পেস্ট। আর এখানে রয়েছে টমেটো পেস্ট, এখানে রয়েছে লবণ, এখানে রয়েছে সরিষার তেল, সয়া সস আর রয়েছে সয়াবিন তেল। এখানে নিয়েছি আমি কটা শুকনো মরিচ আর কটা কাঁচা মরিচ আর এখানে নিয়েছি ১২টা ডিম। তো এই ১২টা ডিম দিয়ে আজকে আমি ডিমের কালিয়াটি সম্পূর্ণ করব। চলুন ডিমটি আমি ফেটিয়ে নিই। এভাবে ডিমটা আমি ফেটিয়ে নেব। একের পর এক আমি ১২টা ডিম ফাটিয়ে নেব। তো এই পর্যায়ে এসে বন্ধুরা আমি আপনাদের কাছে একটি আবদার নিয়ে এসেছি। আমার আবদারটি হচ্ছে আমার চ্যানেলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেন। আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব করেন তাহলে আমি ইন্সপায়ার হই। এবার ডিমটির মধ্যে লবণ দিয়ে আমি হ্যান্ড উইকের সাহায্যে ডিমটি পুরোটা মিশিয়ে নেব। মিশানো হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব সয়াবিন তেল অল্প। এরপর আমি একটি পাত্র নেব আর পাত্রতে আমি একটু সরিষার তেল ম্যাসেজ করে নেব যাতে আমি এটার মধ্যে ডিমটি ভাপ বসালে যাতে ডিমটি না লেগে যায়। তারপর আমি ডিমটি ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে আমি একটা পাত্র নিলাম আবার। পাত্রের মধ্যে অবশ্যই কিছু পানি ঢেলে নেব যাতে তলানিতে না সমস্যা হয়। পানি লাগানোর পরে একটা স্ট্যান্ড বসিয়ে নিলাম। তারপরে আমি হাতে একটু পরে নিলাম যাতে আমার এটা দিতে হাতে গরম ভাপ না লাগে। তো আমি এই ডিমটা ভাপ বসিয়ে নিলাম। তো ডিমটি ভাপ হতে থাকুক। ডিমটা আমি এখন ঢাকনা দিয়ে রাখবো। তো এই সুযোগে ডিমটি ভাপা হতে, হতে আমি ভেষনটা ভেজে নেব। তো প্রথমেই একটা ফ্যান বসিয়ে নিলাম। ফ্যান বসানোর পরে আমি ভেষনটা দিয়ে দিলাম। আর ভেষনটা কিন্তু অনবরত নাড়তে হবে, না হয় কিন্তু ভেষনটা এক পাশ জ্বলে যাবে, অন্য পাশে হবেই না। তো আমার ভেষন প্রায় হয়ে আসছে। ব্রাউন কালার হয়ে আসলে আমরা ভেষনটা নামিয়ে নিব। আমার ভেষন প্রায় ব্রাউন কালার হয়ে আসছে, আমি নামিয়ে নিচ্ছি। আর এই সময় আমার ডিমটি ভাপা হয়ে গিয়েছে, এই যে দেখুন খুব সুন্দর হয়েছে। আমি একটা চামচের সাহায্যে দেখে নিলাম যে সিদ্ধ হয়েছে কিনা ভালো মতো। দেখি হ্যাঁ হয়েছে। এরপর আমি ডিমগুলো চৌকো আকৃতিতে কেটে নেব। একটা পাত্রতে ডিমগুলো আমি নিয়ে নিব। ডিমগুলো নামানো হলে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো ছিটিয়ে নেব। যেহেতু ডিম ফাটানোর সময় আমি লবণ দিয়েছি তাই এখন আর দিব না। তো ভালো করে মিশিয়ে আমি ডিমগুলো ভেজে নিব। ভাপা ডিমটা অল্প তেলে ভাজতে হবে কারণ এটা এমনিতেই সিদ্ধ আছে যাতে নরম হয়ে ভেঙে না যায়, যার জন্য আমরা ভাজছি। ডিমটা কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, তাই অল্প ভাজতে হবে। আমি প্রথমে এই পিঠটা ভালো করে ভেজে নেব। সব মিলিয়ে ৩-৪ মিনিট হলেই হবে, বেশি লাগবে না। আমার এক পাশ শেষ, আমি অন্য পাশ ভেজে নিচ্ছি। আমার ভাজা কমপ্লিট, আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি চুলায় একটি কড়াই বসিয়ে নেব। এবার আমার মূল রান্না, আমি পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। তেল নেওয়া হলে আমি তেল গরম হওয়ার পরে আমি পেঁয়াজ কুচি ছেড়ে দিচ্ছি, যে ১ কাপ পরিমাণের ছিল। এরপর আমি দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ, এলাচ ছেড়ে দিলাম। একটু অল্প নাড়তে হবে। নাড়ার পর এতে আমি গোটা কয়টা জিরা ছেড়ে দিলাম আর ২ টা তেজপাতা ছিঁড়ে ছেড়ে দিলাম। এরপর আবার নাড়াচাড়া দিয়ে আমি শুকনো মরিচগুলো ছেড়ে দিলাম। সব মসলাটা ভালো করে ভাজা হলে ব্রাউন কালার হলে আমি এর মধ্যে অ্যাড করে নেব পেঁয়াজ বাটা। এরপর আমি ২ টেবিল চামচ আদা রসুন বাটা দিব। ভালো মতো নাড়াচাড়া করতে হবে যাতে লেগে না যায় আর সবটা ভাজা হয়। ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিব লবণ। তবে মাথায় রাখতে হবে আমি কিন্তু সয়া সস দিব, যার জন্য লবণটা কম দিতে হবে। এরপর আমি দিয়ে দিব ১.৫ চা চামচ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিলাম
1 চা চামচ। এমনিতে আমি মরিচগুলো বেশি দিব না, কারণ আমি অনেক ধরনের মরিচ দিছি। হলুদ মরিচগুলো সবগুলোর সাথে মেশানোর জন্য একটু নেড়ে নিলাম। তারপর আমার দিতে হবে সয়া সস 1 টেবিল চামচ। সয়া সস দেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে নেব টমেটো বাটা। মশলাটা ভালো মতো নেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কয়েক মিনিটের জন্য, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম আমারটা প্রায় হয়ে এসেছে, তেল ওপরে ভেসে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে নেব বেসন, ভেজে রাখা বেসনটা। তো আমি অ্যাড করে নেওয়ার পরে আমি আবার একটু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশানো হয়ে এলে এবার আমি দিয়ে দেব টক দই। তো টক দইটাতে আমি আগে একটু লবণ দিয়ে ফাটিয়ে নিব, যাতে এটা ছানা, ছানা ভাব না থাকে। তারপরে আমি এটা সুন্দর মতো ফেটিয়ে ঢেলে দিলাম। এবার আমাকে আবার ভালো মতো নাড়তে হবে, এবং নাড়া হয়ে কমপ্লিট হলে আমি কিছুটা পানি দিয়ে দিব এটা কষানোর জন্য। এরপর আমি আবার ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। যদি তেল উপরে ভেসে ভেসে ওঠে তারপর আমি ঢাকনাটি সরাবো। হ্যাঁ, আমার প্রায় এটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি আবার ভালো মতো নেড়ে মূল পানিটা দিয়ে দিব। এবার আবার ঢাকনাটা দিয়ে রাখবো পানিটা ফুটানো পর্যন্ত। তো ফুটানো হয়ে এলে এবার এর মধ্যে আমি অ্যাড করে নেব সেই ভেজে রাখা ডিমগুলো। আমি ডিমগুলো ছেড়ে নিলাম। ডিমগুলো ছেড়ে অল্প নেড়ে আবার ঢাকনা দিয়ে রাখবো। ডিমটা ফুটতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দিব কাঁচামরিচ আর দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। তো আমি আবার ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা উঠে এবার আমি আর ঢাকনা দেব না। সুন্দর মতো নেড়ে চেড়ে কিছুক্ষণ অপেক্ষা করব যে ডিমটা হওয়ার, সম্পূর্ণ ডিমের কালিয়াটি হওয়ার। তো আমার ডিমের কালিয়াটি প্রায় হয়ে গিয়েছে। আমার আর কিছু করার নেই। এবার আমি পরিবেশন করে নেব। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর কালার হয়েছে, কি সুন্দর দেখতে হয়েছে। যতটা সুন্দর দেখতে হয়েছে বিশ্বাস করুন বন্ধুরা, ততটাই খেতে মজা হয়েছে। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আপনারা যদি এই কালিয়াটি একবার খান তাহলে আপনার বারবার খেতে ইচ্ছা করবে এবং মাছ মাংসের কথা ভুলে যাবেন। তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।